মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু কি করলে মাটির হাঁড়ি দীর্ঘদিন ব্যবহার করা যাবে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের দ্বারা একটা ফলো লাইক কমেন্টস আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, মেয়েকে দিয়ে এখানে আমি মাটির জিনিসগুলি বের করাচ্ছি, আর ভিতরে এত পরিমাণে খড়কুটা দেয়া ছিল যে সেগুলি আমি বারান্দায় নিয়ে রেখে আসছি। আর এইখানটাতে আমি একটা ফ্রাই প্যান, একটা ভাতের হাঁড়ি ঢাকনা সহকারে, আর হচ্ছে একটা কড়াই ঢাকনা সহকারে অর্ডার করেছি। আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, তো ওটা ওদের স্টক আউট ছিল, যে কারণে ওরা আমাকে দিতে পারেনি। আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আশেপাশে কোনো বাজার থেকে অবশ্য কেনা হয়নি আমার। আজকে আমি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব, যে কি প্রসেস করে নিলে মাটির হাঁড়িগুলি দীর্ঘদিন চুলায় ব্যবহার করা যাবে। আমরা অনেকেই ব্যবহার করি, বাট আমরা সেই পদ্ধতিগুলি কিন্তু জানি না। এখানে আমি ভাতের হাঁড়িটা ঢাকনা সহকারে এই হাঁড়িটার মধ্যে ভিজিয়ে রাখবো। আপনি চাইলে বালতির মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন, তবে আমার কাছে বালতিতে ভিজিয়ে রাখাটা খুব একটা মানে মনের মধ্যে তৃপ্তি আসলো না। মনে হলো যে বালতিতে কাপড় চোপড় ধোয়া হয়, ওয়াশরুমে থাকে, সেইখানে হাঁড়ি পাতিল ভিজাবো, কেমন একটা অস্বস্তিকর মনে হলো। তাই আমি ভাবলাম যে আমি রান্নাঘরে যেসব হাঁড়ি পাতিল আছে সেগুলির মধ্যেই দিব। আর এটা স্টিলের বলের মধ্যে দিচ্ছি। এখানে ফ্রাই প্যানটা আর হচ্ছে যে কড়াইটা নিয়েছি সেই কড়াইটা। তো যতটুকু পেরেছি আমি পানির মধ্যে ডুবিয়ে রেখেছি 12 ঘন্টা ডুবিয়ে রাখার পর রাতে যখন আমার ভাত রান্না করেছি সেই ভাতের মাড়টা আবার আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। আমি শুনেছি যে ভাতের মাড় যদি হাঁড়ির মধ্যে রেখে দেওয়া হয় তাতে করে গন্ধটা কিন্তু চলে যায়, অনেকটাই গন্ধ কমে যাবে। যেই কারণে আমি এই দুইটার মধ্যে ভাতের মাড় রাখতে পেরেছি। অবশ্য ভাতের হাঁড়িটার মধ্যে রাখতে পারিনি, তার কারণ আমার আর মাড় ছিল না। তো এগুলি পরের দিন সকালবেলা আমি ওয়াশ করে নিচ্ছি। এই ওয়াশ করার পরেও কিন্তু আরও কিছু প্রসেস আছে। এই দুইটার মধ্যে আমি লবণ দিয়েছি, তিনটাতেই করেছি, বাট আমি দুইটাই দেখাচ্ছি, কারণ তিনটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও তো আর কেউ দেখবে না, তাই না? তো আমি একটা লেবুর 3 টুকরা করে নিছি, আর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি এখানে। আর সেই লেবুর সাহায্যেই আমি আবার এই লবণগুলি ঘষে ঘষে হাঁড়ির মধ্যে মেখে দিচ্ছি। এভাবে খুব ভালো করে লেবু আর লবণ এটার গায়ে যদি আপনি মেখে দেন, দেখবেন যে আপনার দুর্গন্ধটা চলে যাবে। অনেকেই সাবান এই ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু এই ক্ষেত্রে সাবান দিলে কিন্তু নতুন হাঁড়ি যেহেতু সাবানটা হাঁড়ি শুষে নেবে, তাতে আরও কিন্তু গন্ধ অন্যরকম একটা স্মেল আসবে। এই ক্ষেত্রে আপনি লেবু আর লবণটা দেওয়াটাই কিন্তু সবচেয়ে বেটার। আর ওইটা যখন ধুয়ে ফেলেছি আমি, ধোয়ার পরে যখন শুকিয়ে গেছে তখন আমি আবার তেল ব্রাশ করে দিচ্ছি। আমি সবকটাতেই করেছি, বাট আমি দুইটাতেই দেখাচ্ছি। তবে এখানে কিন্তু তেলের পরিমাণটা মোটামুটি একটু বেশিই দিতে হবে, যাতে তেলটাকে কড়াই শুষে নিতে পারে। এখানে আমি রোদে শুকিয়ে নিচ্ছি, এরপরে আমি রোমে নিয়ে যাব। এরপরে ওয়াশ করে এরপরে আমি অল্প আঁচে হাঁড়িগুলি বসিয়ে রান্না করব। প্রথম প্রথম একটু অল্প আঁচ দেওয়াটাই বেটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।